নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি মাধবী। আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে রান্না ভালোবাসিতে স্বাগত জানাই। আজ আমাদের রেসিপিতে থাকবে সন্ধেবেলার একটা সুন্দর মুচমুচে খাস্তা স্ন্যাক্স রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমাদেরকে এইরকম দুটো আলু নিয়ে নিতে হবে। তারপর ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর আমরা সেটা কিভাবে কেটে নেব দেখুন। আলুর একদিকটা কেটে নেব, দিয়ে ওই কাটা দিকটা আমি কার্ডবোর্ডের ওপর রেখে দেব। তাতে কি হবে, এই আলু কাটতে গেলে যে একটু পিছলে যায় বা আলু যেহেতু গোল একটু টলটল করে, সেটা আর হবে না। সেই জন্য এইভাবে রেখে আলুটা আপনি এইভাবে যতটা সম্ভব পাতলা কাটা, ঠিক ততটাই পাতলা করে কেটে নেবেন। আপনি যতটা পাতলা কাটতে পারবেন তত সুন্দর হবে এই রেসিপি। সেই জন্য আমি দেখুন বেশ পাতলা পাতলা করে আলুটা কেটে নিচ্ছি। আমি আলুটা কেটে নিচ্ছি, ততক্ষণে আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন। একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আলুগুলো দেখুন পাতলা পাতলা কেটে নেওয়ার পর এইভাবে রেখে দেবেন, বিছিয়ে নেবেন। বিছিয়ে নেওয়ার পর এই যে খুব সরু সরু করে আলুটা কেটে নিতে হবে। এখানে আপনি যত সুন্দর আর সরু সরু করে কাটতে পারবেন রেসিপি তত সুন্দর হবে। যাকে বলে একদম চিকন করে কেটে নেওয়া, চিকন চিকন করে আলু কেটে নেব। এই যে দেখুন একটা আলু আমি এইভাবে খুব সরু সরু করে, আমি যতটা সরু করতে পেরেছি, যতটা সম্ভব হয়েছে আমার পক্ষে, সেইভাবে সরু সরু করে এখানে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এটা কি করব, একটা বাটি নেব, বাটির মধ্যে জল নেব। সেই জলের মধ্যে আলুটা তুলে রেখে দেব। তারপর ফ্রেশ করে ধুয়ে নেব, কারণ কি আলু কাটার পর একটা জলের মধ্যে রাখলে সাদা অংশ বেরিয়ে যায়, সাদা জল বেরিয়ে যায়। ওই সাদা জলটা বেরিয়ে যাওয়া পর্যন্ত আলুটা ফ্রেশ করে ধুয়ে নেব। এই যে আরও একটা আলু, ওটাকেও আমি ঠিক একইভাবে এই যে দেখুন একদিকটা আগে কেটে নিয়ে ওই দিকটা কার্ডবোর্ডের ওপর রেখেছি। তারপর এই যে খুব পাতলা করে কেটে নেওয়ার পর আবার চিকন চিকন করে কেটে নিয়েছি। নিয়ে আবার সেটা এই যে জলের মধ্যে রেখে দেব। জলের মধ্যে রেখে দেওয়ার পর ভালো করে এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা ঝাড়ির মধ্যে তুলে নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এখন আমি আলুটা ধুয়ে নিচ্ছি। দেখুন আলুটা ধুয়ে নেওয়ার পর আলু থেকে বেশ একটু সাদা সাদা জল বেরিয়ে আসবে। তারপর এটা ফ্রেশ করে ধোয়া হয়ে যাবে। ধুয়ে একটা ঝাড়ি দিয়ে ঝাড়ির ওপর আমি রেখে দেব কিছুক্ষণ। তারপর আমি ওটা রান্না করার জন্য প্রসেস করব। এই যে দেখুন একটা ঝাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি। বিকেলবেলা চায়ের সাথে বা চায়ের আড্ডায় এরকম একটা রেসিপি থাকলে খুব সুন্দর লাগবে। এখন শীতের বিকেলবেলা হোক কিংবা বর্ষাকালের বিকেলবেলা হোক, বেশ এরকম চায়ের সাথে একটা পকোড়া থাকলে ভালো হয়, তাই নয় কি? এখন জল ঝারিয়ে আলুগুলো আমি একটা সাদা সুতির কাপড়ের ওপর নিয়ে নিলাম। নিয়ে সেটা দেখুন এইভাবে ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়ার পর ওই কাপড়ের উল্টো দিক দিয়ে আরও একদিক দিয়ে এইভাবে চেপে চেপে জলটা শুকিয়ে নেব। জলটা যতটা সম্ভব আমি এর থেকে আলু থেকে শুকিয়ে নিয়েছি। এখন ওটা বাটির মধ্যে তুলে নেব আলুগুলো। হ্যাঁ, যেটা বলছিলাম, বাড়িতে কোনো বন্ধু বান্ধব বা অতিথি এলে তাদেরকেও চায়ের সাথে এই পকোড়াটা আপনি পরিবেশন করতে পারেন। খুব সুন্দর টেস্টি একটা পকোড়া। পরিমাণ মতো নুন দিয়েছি, তারপরে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি, আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু, হাফ চামচের থেকে একটু কম দিয়েছি। আর এরপরে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, 2 চামচ কর্নফ্লাওয়ার দেব। দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নেব, ভালো করে মেখে নেব আলুর সাথে। আমি এখানে দুটো আলু ব্যবহার করেছি। আর আপনারা যদি চান আরও বেশি পরিমাণে আপনাদের প্রয়োজন মতো আলু নিয়ে নেবেন।
নিয়ে সেটা এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ঠিক একই প্রসেসে রান্না করে দেবেন। ঠিক একইভাবে চিকন চিকন করে পেঁয়াজ কেটে এই আলুর সাথে দিয়ে দিতে পারেন, কিন্তু আজ আমি এটা একটা নিরামিষ পকোড়া রান্না করছি, সেই জন্য আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করলাম না। এই যে দেখুন, ভালো করে মেখে নেওয়ার পর আলুগুলো এইভাবে একটু হাতের সাহায্যে একটা শেপ দিয়ে নেব। খুব সুন্দর শেপ হবে না, একটু এলোমেলো হবে, কিন্তু এইভাবে দেওয়ার চেষ্টা করব। তারপর এদিকে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে তেল ভালো করে গরম করে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন এখনো হয়তো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে রান্না করার আরও উৎসাহ দেবেন। এখন আমি তেলটা ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর ঠিক হাতে যেভাবে আমি আলুটা শেপ দিয়েছি ওইভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ধীরে ধীরে এটা ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম মুচমুচে করে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাদের বলছি ডান দিকে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমার রান্নার সমস্ত নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর একবার এরকম রেসিপি বাড়িতে ট্রাই করবেন। বর্ষাকালের বিকেলে বাইরে বৃষ্টি হচ্ছে, ভেতরে আপনি চা আর এরকম একটা পকোড়া গরম গরম নিয়ে বসলেন, দেখবেন কত ভালো লাগবে। খুব সুন্দর একটা আমেজ। বা আপনার বন্ধু বান্ধব এলো, চায়ের আড্ডা হচ্ছে, তখন এরকম ঝটপট একটা পকোড়া বানিয়ে নেবেন। খুব অল্প সময়ের মধ্যে এই পকোড়াটা বানানো যায়, খুব বেশি সময় লাগে না। সেই জন্য বলছি অল্প সময়ের মধ্যে সুন্দর একটা পকোড়া রেসিপি বিকেলের স্ন্যাক্স হিসেবে আমি আজকে এটা পরিবেশন করব লাল চায়ের সাথে, মানে লিকার চা। লিকার চায়ের সাথে এটা আমি পরিবেশন করব। আর আপনাদেরও বলছি আপনারা একটু এইভাবে পকোড়া রান্না করার চেষ্টা করবেন বা ট্রাই করবেন একবার করে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এর মাঝে আমি একদিকটা উল্টে দিয়েছিলাম, আবারও অন্য দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে একটু লালচে করে এটা ভেজে নিতে হবে। একদম মুচমুচে খাস্তা একটা পকোড়া তৈরি হয়ে যাবে। এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। এখন ওগুলো উঠিয়ে নিতে হবে। উঠিয়ে নিয়ে একটা টিস্যু পেপারের উপর এটা রাখবো, তাহলে এই এক্সট্রা তেল যেটা সেটা টিস্যু পেপারে টেনে নেবে। তাতে এই রেসিপির মধ্যে খুব বেশি আর তেল থাকবে না। আমার রেডি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। আপনারা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আন্তরিক ভালোবাসা আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।